আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন, আর আমিও ভালো আছি। সকালবেলা উঠেই যেটা ফার্স্ট কাজ সেটা হচ্ছে বিছানা গোছানো। তা বিছানাটা গুছিয়ে নিলাম, কারণ বিছানাটা গুছিয়ে নিলে না ঘরের অর্ধেক কাজই মনে হয়ে যায় আর ভালোও লাগে। তাই বিছানাটাই এখন গোছাচ্ছি। আর এই দেখুন আমাদের এখন নতুন সদস্য চেরি। এই মাস দেড়েক হলো এসেছেন উনি, বাবু ভীষণ দুষ্টু। অ্যাজ ইউজুয়াল সকালবেলা উঠে যে যার কাজ করছে। চেরির মতো দৌড়াদৌড়ি করছে, ম্যাঙ্গো শুয়ে আছে, আর জিয়ানো সে তার মতো ঘুরে বেড়াচ্ছে। তিনজনকেই দেখিয়ে দিলাম আমাদের এখন 3টে সন্তান, 4 পাই। যাক, আর 5টা দিনের মতো আজকের দিনটাও শুরু হয়ে গেছে যথারীতি কাজকাম দিয়ে। কিন্তু যেটা বলা সেটা হচ্ছে আজ থেকে 22 বছর আগে, মানে 2003-এ দিনটা কিন্তু এরকম ছিল না। সকালটা ছিল তখন খুব তোড়জোড় ব্যস্ততা ছিল। আর এত ব্যস্ততা তোড়জোড় কেন ছিল 2003-এ? কারণ সেদিন আমার বিয়ে ছিল, মানে আমাদের বিয়ে ছিল। যাই হোক, কি খেলা হয়েছে শুরু? বালতির মধ্যে ইস্যু করবে, বালতিটাকে উপর করবে, ফেলে বালতির মধ্যে ইস্যু করবে। এটা তো খেলা। মাথায় হ্যাঁ, যেটা বলছি বুদ্ধি। এই যে আমাদের বিয়ে ছিল, আজ আমাদের কিন্তু অ্যানিভার্সারি। ঠিক আছে, দেখতে দেখতে 22টা বছর কাটিয়ে ফেললাম এই সংসারে। তা আর অ্যানিভার্সারি বলে কাজ তো আর থেমে যাবে না সংসারে। সেই সংসারের কাজকাম যেটুকু করার সেটুকু করছি, করে এখন রেডি হয়ে বাবা মার আশীর্বাদ নিয়ে বেরোবো। তা বাবা মাকে বলছি যে দেখো, তুমি সংসার সামলাতে বলেছিলে, সেই সংসারটাই আমি মন দিয়ে সামলাচ্ছি, আর তোমরা আশীর্বাদ করো যেন এইভাবেই সামলাতে পারি। কারণ আমার শ্বশুরের বক্তব্য ছিল যে তুই সংসার কর ভালো করে। আর এই যে আমাদের গাবলু বেরিয়ে গেছে, কারণ আজকে গাবলুকে নিয়েই বেরোবো। আর আমিও রেডি হয়ে গেছি, দেখছেন একদম। কি বললো? হ্যাপি অ্যানিভার্সারি বললো। ছেলের সাথে এখন কথা বলছি। ছেলেটা যা ফাজিল হয়েছে না, প্রচণ্ড ইয়ার্কি মারে এখন। যাই হোক, ছেলেটাকে খুব মিস করছি। আসলে সব কিছু অকেশানেই ছেলে যদি না থাকে, সেই অকেশানটা মানে না পরিপূর্ণ হয় না আমার কাছে। যে কোনো অকেশানে ছেলে থাকলে মনে হয় ঠিক আছে, পরিপূর্ণ ব্যাপারটা, কিন্তু সে নেই। তাই ফোনেই কথা বলছি আর ওকে এখন বেরিয়ে এখন যাব মামাদের বাড়িতে। বাপি মাকে একটু প্রণাম করে তারপরে আজকে ঠিক করেছে আমি আর মৈনাক বাইরেই খাবো। তা লাঞ্চটা আজকে বাইরেই করবো। তা কোথায় করব দেখি, আগে মার কাছে যাই তারপর। আর এই যে এখন গাড়িতে পেট্রোল ভরা হচ্ছে, চলুন। আজকে মনে না এক্ষুনি বলছে শোনো, আজকে কিন্তু ঝগড়া করবে না, হ্যাঁ, ছোট জিনিস নিয়ে। কারণ সারা বছর আমি ঝগড়া করি, মানে আমরা ঝগড়া করি, ও করে। হ্যাঁ, এখন ঝগড়া করবে না। যাই হোক, হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। কি বলবে তুমি? হ্যাঁ বলো তো, হ্যাপি অ্যানিভার্সারি। ও বাবা, সেটাই যাক, অনেক বছর কাটিয়ে ফেললাম এই ঝগড়াঝাটি করতে 22 বছর কাটিয়ে ফেললাম। আর হচ্ছে কি বলে, এখন তো বলতেই পারি যে বাপের বাড়ির থেকে মৈনাকের কাছে আমি বেশি দিন আছি। সেই মৈনাক আমাকে একদম বেশি দিন মানুষ করেছে, মা বাবার থেকে বেশি। এখন তো বললাম ওই মাদের বাড়িতে যাচ্ছি, চলো। কোথায় আবার ঝুলিয়ে রাখতে হবে তোমার ওখানে পায়ের কাছে হুক আছে, হুকটা লাগাতে পারো না? আমাদের বাড়ি যাচ্ছি, তা বিবাহ শিশু বলে কথা, এখন তো খালি হাতে যাওয়া যাবে। আর মাদের সবার সুগার, ঠিক আছে, মিষ্টি খেতে চায় না। তাই জন্য ওই এখানে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে নাকি মাটন কষাটা খুব ভালো। মানে এটা আমার দাদার বক্তব্য, আমার দাদা মাকে বলেছে, মা ওখানকার মাটন কষা একবার খেয়ে দেখবে, খুব ভালো করে। তাই সেখান থেকে 2 প্লেট মাটন কষা নিয়ে এখন যাচ্ছি। আমি কোনোদিন এখানে খাইনি, মানে এমনি অন্য কিছু খেয়েছি, মাটন কষা খাইনি, জানি না কেমন হবে, কিন্তু একদম গরম। মাদের বাড়িতে বেশিক্ষণ বসিনি, জাস্ট 5-7 মিনিট হবে, একটু দেখা করে নমো ঠুকে চলে আসলাম। আর
মা আমার জন্য একটা সুন্দর বেড কভার কিনে রেখেছে, সেই বেড কভারটাও নিলাম। ঘরে গিয়ে দেখো বেড কভারটা। আর মা বললো 200 টাকা দিয়ে, বললো 200 চকলেট খেতে খেতে চলে যাও গড়িয়াহাট। তা আমরা এখন গড়িয়াহাট যাচ্ছি। কি গো, ফোনটা ওদের গিয়ার ফেলে যাচ্ছে না, ফোনটা রাখে। ও আচ্ছা আচ্ছা, ফোন রেখেছি, গিয়ার ফেলতে পারছে না। যাই হোক, হ্যাঁ আমরা যেটা ভালো চিনি বাবা, দুজনের কর্তা কিনে চললাম গড়িয়াহাট। ওখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো, তারপর আবার তাড়াতাড়ি চলে না আসবো। আমি বলেছিলাম বাড়ির দিকে চলো, এত বেলা করে। হ্যাঁ মহিলা বলছিল বাঙালি রাজবাড়ি যাবে। এই তাড়াতাড়ি চলে আসবো, কারণ ওই যে 3খানা ছানাপোনা ঘরে রেখে এসেছি। এখন আমাদের ফ্যামিলি অনেক বড় হয়ে গেছে, বেরোবো কি চিন্তা হয়। আর চেরিটা তো খুব ছোট না, ও একটু দুষ্টুও বেশি, সেই জন্য একটু চিন্তা হয় বেশি। মানে তাড়াতাড়ি ঘরে চলে যাওয়ার জন্য চেষ্টা করি। ও আর এই যে নেক পিসটা, এটা ময়না কিন্তু আমাকে কিনে দিয়েছে। হ্যাঁ ময়না যে স্কুলে একটা এক্সিবিশন হচ্ছিল তাই না, তখন ও এনেছিল নিজে পছন্দ করে নেক পিসটা। তো আজকে পরলাম, আজকেই পরলাম, নিয়ে এসছে বেশ বেশ কিছু জানুয়ারি মাস। হ্যাঁ বেশ কিছু নিয়ে এসেছিল। আর আমি চুল স্মুদিং করিয়েছি গতকাল, ঠিক আছে, মোটামুটি গিয়ে সারাদিন কাটিয়ে এসেছিলাম পার্লারে। আর এবারে স্মুদিংটা করেছি আমি নিউ মার্কেট থেকে। নিউ মার্কেটে গেছিলাম, কেসি দাসের মিষ্টি খাচ্ছিলাম, খেতে খেতে হঠাৎ উল্টো দিকে চোখ পড়লো একটা পার্লার। তো সেই পার্লারে গিয়েই গতকাল গিয়ে চুল স্মুদিং করে এসেছি, ঠিক আছে। আর 2-3 দিন পরে গিয়ে ধুতে হবে, বৃহস্পতিবার যাবো ওয়াশ করার জন্য। এই আপাতত গানটা যদি বন্ধ থাকে, গানটা চালানো হলে ড্রাইভারদের মতো, ওরকম ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে যে ধরো আমি গাড়ি চালিয়ে যাচ্ছি, তুমি ধরো পাশে বসে আছো, হ্যাঁ, এবার ধরো গান টান কিছু চলছে না, তুমি চুপচাপ আছো, আমি চুপচাপ গাড়ি চালাচ্ছি, গাড়িটা পুরো চুপচাপ শান্ত, এসি পেসি অন করা, কাজ পাশ তোলা, বাইরের আওয়াজ আসছে না, কেমন অদ্ভুত লাগে না? সেই জন্যই বললাম যে যখন তুমি ধরো আমরা কথা বলছি তো ঠিক আছে, তুই গান বন্ধ রাখো, আমার অসুবিধা। আর আমি ওরকম নয় যে আমি গান চালাতে যাবো সেরকম, কিন্তু ব্যাপারটা হচ্ছে যখন আমরা যাচ্ছি গান শোনো গান শোনো গান শোনো। সেটাই তো। এসে গেছি আমরা গড়িয়াহাট, যেটা চিনি, চলে এসেছি। আর এখন 2টো বাজে, খিদেও তো খুব পেয়েছে একদম জোরছে এখন। তা কোথায় খাবে? এদিকে বেদুইন, এদিকে চায়না টাউন আছে, যেখানে বলবে যেখানে একটা ঢুকে পড়ি। আগে খাই, বেদুইনে গেলে অনেক কিছু পাওয়া যাবে, মানে অপশন থাকে বেদুইনে বেশি। আচ্ছা এটা তো চায়না টাউনে শুধু চাইনিজ। বেদুনি চলো, অপশন খিদে পাচ্ছে এবার। এই চাদরটা মারা দিয়েছে, চলো চলো চাদর দেখিয়ে দিলাম, পেছনে রাখি। আর বাবারই ব্যাগ নেবো, ফোন নেবো, অনেক কাজ। তোমাকে খেলার মধ্যে আগে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার খেলা, ইন্ডিয়া অস্ট্রেলিয়ার খেলা, সেমিফাইনাল চ্যাম্পিয়ন্স ট্রফি, তার মধ্যে তোমাকে নিয়ে আসছে, এটাই বড় কথা। এখন মোবাইল টোবাইল আমাদের সুবিধা হয়ে আছে, খেলা দেখা যায় যে কোনো জায়গায়। আগেকার দিন যদি হতো টিভির সামনে পড়ে থাকতাম, বেরোতামই না। মেনু কার্ড দেখা হলো, কিন্তু অর্ডারটা দিই সেই চেনা পরিচিত খাবারের। তা এখন অর্ডার দিয়েছিলাম, একটা স্যুপ দিয়েছিলাম, আর এখন ক্রিসপি চিকেন এসেছে। এই ক্রিসপি চিকেনটা না দারুণ খেতে হয়। কি বলতে চাইছো? হালকা ফুলকা খাবে, আমি তাই জন্য নিরামিষ থেকে অর্ডার দিই। তুমি খাও না, যা করে খাও, তোমার জিনিস সব খাও না। তুমি চিকেন থালি, মাটন থালি চাইছো। তারপরে নিয়েছিলাম চিকেন তন্দুরি, আর সাথে নিয়েছিলাম একটা নিরামিষ থালি, ভেজ থালি। খুব ভালো রান্না ছিল, ভীষণ ভালো ছিল। প্রচুর খেয়ে নিয়েছি, পেট পুরো ভর্তি হয়ে গেছে। এই অনলাইনে একটা সমস্যা হয়, তোমাকে দেখাচ্ছে চলে গেছে।
হ্যাঁ ও হ্যাঁ চলো ছবি তুলি। বিজনেসের মা দিল, খালি বিজনেস তুমি কি করে করো? আমার বিছানা চাদরের প্রতি একটা হ্যাঁ তোমার একটা ইয়ে আছে, fascination আছে। বিজনেস করো বিকেলে। এটা 250, এটা দাম কত? 200 টাকা একই। এগুলো কাপড় লাগে, সফট কাপড়। এই কাপড়টা তো একটু মোটা লাগছে। ওটা গেঞ্জি কাপড়, আর এটা গেঞ্জি কটন আছে। এটা কটন পাঞ্চ আছে। এই চাদরটা কিনলাম, এই চাদরটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর বিশাল বড়, ভীষণ বড় চাদর এটা। যাই হোক চাদরটা বেশ পছন্দ হলো তাই কিনে নিলাম। হ্যাঁ, আমি জানি ডোবালে। এতবার ডোবালে শেখাচ্ছি আমি। ওরে বাবারি ডোবালে এসে যাই মানুষ না। হ্যাঁ এতবার গড়িয়াহাট এসে ওই রাস্তা বলে দিতে হবে তো। না মোটে না, ডোবালে আমি জানি, ডোবালে নিতে পারবে বেশি শেখাচ্ছে। মোটামুটি আমাদের কিন্তু খুনসুটি থাকবেই, মানে চলবেই। হ্যাঁ। ঝগড়াঝাটি আমি ঝগড়াঝাটি একটু বেশি বেশি করি। হ্যাঁ, বেশি করতে থাকি। আমি গাড়িটা বাদিকে টান নিচ্ছি, বলে ময়না দুশো চলে যাচ্ছে। বা ইন্ডিকেটার দেওয়া আছে বাদিকে, বলে ময়না দুশো চলে যাচ্ছে। এখন কটা আছে? আমি 4:06 গড়িয়াহাট থেকে বেরিয়ে বাড়ির পথে যাবো, কিন্তু তার আগে একটু তার আগে স্পেন্সার যাবো, তারপরে বাড়িতে ঢুকবো। ছেলেপুলেগুলো আছে, বেশ ভালোই খাওয়া হলো। বেশি খাওয়া। হ্যাঁ ও আর তো কাজের জিনিস কিনেছি সব। এখন ময়না কিন্তু যে বলছিল যে তুমি একটা ড্রেস ফ্রেস কেনো কিছু, হ্যাঁ চলো। কিন্তু সত্যি কথা এখন তো আর বেরোই না আর সেইভাবে। আরে প্রচুর জামা কাপড় হয়ে আছে, এত জামা কাপড় নিয়ে লাভ নেই, দরকার নেই, আলমারি ঠাসা হয়ে যাচ্ছে। সেটাই। সেই জন্য ময়নাকেও বলেছি তুমি আর জামা কিনো না, আমি আর জামা কিনবো না, ঠিক আছে যা আছে ওইগুলোই পরি, তারপরে দেখা যাবে। এই আর আজকে তো বেরোনোর আগে কি পরবো সেটা ডিসাইড করতে পারছি না। ফার্স্টে এই জামাটাই বের করলাম, না এটা পরবো না, শাড়ি পরবো এইসব ভাবছিলাম। আর শাড়ি পরে সামলাতে পারবো না। তারপরে মানে ওই বেরোনোর আগে হয়ে যায় 4-5টা জামা কাপড় খাটের উপর বিছানো আছে, কোনটা পরবো ঠিক করতে পারলাম না। লাস্টে এটাই পরে এমনি চলে আসলাম। অতএব সেই জন্য ময়না কাজে অনেক করে বলছিল না না কেনো একটা কিছু ড্রেস ফ্রেস কেনো না চলো, কিন্তু বলেছি না কিনবো না। যাই হোক আর যেটা কিনলাম সেটা দেখা, এমনি তো বিছানা চাদর কিনলাম। ময়নাকে আমি হাফ প্যান্ট কিনে দিয়েছি গিফট হিসাবে। কানে দুলটা বের করে ময়নাকে একবার চট করে দেখাই। আর বিছানা চাদরটা খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে। সিগন্যাল ছেড়ে দিলে কারণ দিল না, ধরো সিগনাল ছেড়ে দিয়েছে। ও আর এই কানের দুলটা কিনেছি, এটা কত দাম বলছিল, যাই হোক এটা 200 টাকা নিল। হ্যাঁ তাও অনেকটাই দাম, কিন্তু বেশ হালকা, বেশ সুন্দর পরে নিয়ে। তবে এইটার সাথে এই গলাটার সাথে এটা ভালো লাগবে না, যাই হোক কিন্তু খুব সুন্দর লাগছে কানের দুলটা, এটা নিয়েছি খুব ভালো লাগছে। এই দোকানের কানের দুলের গুলো কালেকশন গুলো খুব সুন্দর ছিল, ভালো লাগছে। মনে কানের দুলটা পরে কেমন হচ্ছে, ভালো লাগছে। পুরো জোকসে বই বানিয়ে দিলাম আইডি। আরে পুরো শক্ত মাল দিয়ে দিলাম, গল্প শেষ। আটা খোলার দরকার নেই, কিছু দরকার নেই। এটা কি দিয়ে দিলাম, কালো কালো ধোয়া ঘুটের মতো দিয়ে দিলাম, গল্প শেষ। এত আর সুযোগ পেয়ে আর যে তোমাকে সবজি বাটি বাটি করে সাজিয়ে গুছিয়ে খেতে দিই, হ্যাঁ, সবজিটা দাও, ঠিক আছে। সেগুলো কে দেয়? সেগুলো যেটা দাও ঠিক আছে। সেগুলোর গল্প তো শুরু হয়ে যায় আমার সকালবেলা। আমি এটা দিয়ে ঢুকতে হয়, বেশি শুরু করো, থাক এটার সামনেই সোজা দিয়ে চলো। আজ আমি হাটটা খুলে ফেলেছি, ময়নাকের দেওয়া হাটটা খুলে ময়নাকের দেওয়া কানের দুলটা পরে ফেলেছি। ভালো করেছি ময়না। কি করবো দুজনে এখন একটু খুনসুটি করতে করতে পারে যাচ্ছি। গিয়ে তো বাড়ি গিয়ে দুজনের সাথে কোনো কথা নেই, আমরা দুজনে কারোর সেরকম কথা বলি না, কারণ আমাদের 3টে ছেলে মেয়ে, তাদেরকে সামলাতে সামলাতে এখন দিন চলে যাচ্ছে। আর বাকিটার সময় আমরা টিভি দিকে তাকিয়ে থাকি, ঘুরতে যাওয়ার ভিডিও দেখি, এই হলো আমাদের জীবনযাপন, ঠিক আছে। এই লাস্ট কয়েক বছর এইভাবেই আমাদের জীবন চলছে। আগে অন্যরকম ছিল, কিন্তু এখন জীবন যে থেকে ছেলে চলে গেছে সে থেকে এইভাবেই দিন কাটছে আমাদের। আমরা ঘরে খুব কম কথা বলি, বাইরে গেলে ময়না ফোনে কথা বলে বেশি আমার সাথে, তখন দুজন একটু কথা টথা বলি, হ্যাঁ। আর ঘরে বসে থাকলে দুজনে ঘুরতে যাওয়া দেখি, এই হলো ব্যাপার।
তাই তো বলে একদম। আর ছেলে পুলে সামলায়। এখন তো আরো ব্যস্ত হয়ে গেছি চেরিটা আসার পর থেকে, মানে এত ব্যস্ত গেছি। আর ছেলেটা খুব দুষ্টু, হ্যাঁ খুবই দুষ্টু ছেলে। চেরি খুব দুষ্টু। আর চেরিকে আনার গল্প সে আর কি বলবো, আমাদের পাশে ওই যে মন্দিরটা আছে ওইখানে কেউ বাচ্চারা চেরিকে রেখে দিয়ে চলে গেছিল। এবার চেরি খুব কাঁদছে, রেলিংয়ে ঘেরা তো, ময়না খেয়ে দিয়ে দুপুরে শুয়ে পড়েছিল। আমি কি কুক্ষণে ফোন করে আবার বলছি নিচ থেকে ওকে, ও যা খেয়ে দিয়ে হাই তুলছে ভাত খুব। আর ফোন এই করে খেলাটা দেখি ভালো যে ইন্ডিয়া অস্ট্রেলিয়া তো উইকেটই পড়ছে না, 2 উইকেট পড়েছে। যাই হোক গিয়ে তো দেখবেন। হ্যাঁ এবারে কাঁদছে সেরি, আমি ময়নাকে ফোন করে বললাম যাও তো কুকুর ছানাটা এরকম কাঁদছে, তুমি একটুখানি খুলে দিয়ে আসো বেডটা। ও চলে যাক, খুলতে গিয়ে বাবু কোলে করে নিয়ে চলে এসছে। আর একে মঞ্চ তার উপর ধুনো হচ্ছে আমার ছেলে, সেও বললো না থেকে যাক থেকে যাক, আর চেরি থাকুক, ও কোথায় যাবে। ময়নাকে বললো কোথায় যাবে, হ্যাঁ এইটুকু বাচ্চা। ও আমাদের বাড়ি যখন এসছে তখন ওর বয়স হয়তো 20 দিন কি 25 দিন ছিল। কারণ ডাক্তারখানায় আমরা তার 5 দিন পরে নিয়ে গেছিলাম ভ্যাকসিন দিতে। ডাক্তার বললো ওর বয়স এখনো হয়নি, অন্তত 40 দিন পরে মানে ভ্যাকসিন দিতে হয়, 40-45 দিনের মাথায়। তাই ওকে নিয়ে চলে এসেছিলাম, তখন ওই 25 দিনের মতো ওর বয়স ছিল। এই যাই হোক চেরিটা আছে। আর চেরি এখন ভীষণ দুষ্টু, মানে আমাদের পুরো নাজেহাল করে রেখে দেয়, সারাক্ষণ দুষ্টুমি করে। মেন দুষ্টুমি করে যে জিয়ানের সাথে। হ্যাঁ জিয়ান, জিয়ান খাওয়া করতে থাকে, জিয়ানকে তাড়া করে কামড়ে দিও সবার তাড়া ঢুকে। জিয়ান আর চেরির এখন খুব দুষ্টুমি হয়, মানে আমাদের ওকে সামলাতে সামলাতে আমার মুডটাও এখন একটু খিচিয়ে থাকে ইদানিং। যাই হোক ছাড়তেও পাচ্ছি না, আবার ঠিক হয়ে যাবে, অ্যাডজাস্ট হয়ে যাবে, এরকমই দিন যাক। সবে তো জাস্ট 1 মাস হলো, ওকে 23শে জানুয়ারি নিয়ে আসা হয়েছে, 1 মাস 1.5 মাস হলো, ঠিক হয়ে যাবে আশা করছি। তবে ময়নাকে এই অ্যানিভার্সারির দিনটা মোটামুটি চেষ্টাই করে যে আমার সাথে সময় কাটানো প্রত্যেক বছর। আর এখন 22 বছর পরে অ্যানিভার্সারি মানে কি আর দুজনে ওই হাতে হাত দিয়ে কোথাও গিয়ে চুপচাপ বসে থাকবো, সে তার হবে না। এখন কি হবে, সংসারের জিনিস কিনবো, এই এখন কিনতে যাবো স্পেন্সার্সে, এইসব, এইটা নিয়ে এখন সংসার জীবনের ভালোবাসা, তাই তো না? এখন স্পেন্সার্সে যাবো কি কিনতে, না এই একসাথে বেরোলাম, সময় কাটালাম না, ঠিক আছে, সেটাই। একটু খেলাম দিলাম। হ্যাঁ না না, টুকটাক সব এই অ্যানিভার্সারির দিনে ময়না কিন্তু এটা খুব, এটা ঠিক। কোনো অ্যানিভার্সারি মিস মিস হ্যাঁ এটা চেষ্টা করে যে আমরা দুজনে একসাথে সময় কাটাবো, একটু বেরোবো, খাওয়া দাওয়া করবো। আর এই 22 বছর ময়না তুমি আমাকে ভালোবেসে সহ্য করছো, আমি তোমাকে ভালোবেসে সহ্য করছি, এর জন্য অসংখ্য কি বলো ধন্যবাদ দেবো। ধন্যবাদ। ধন্যবাদ। তুমি আমাকে ধন্যবাদ দাও, আমি তোমাকে ধন্যবাদ দেবো। সেই রিসিভ করো। আরো 22 বছর এখন, যাই হোক, আগামী 22 বছর আবার এইভাবে কাটুক, তারপরে আবার দেখা যাবে, তাই তো? 22 বছর হয়ে গেল, ঘরে ভাবা যায়? হ্যাঁ আমি তো ভাবতেই পারছি না মনে, সেটাই। সত্যি কথা 22টা বছর কাটিয়ে দিলাম। হ্যাঁ এখন আমরাও কত বড় হয়ে গেলাম 22 বছরে, কত এদিকে চল ওদিকে কত চলে গেল, তাই না? কত কিছু আগে বিয়ের পরে, মানে আমার বিয়ের 9 মাসের মাথায় আমার শাশুড়ি মা মারা গেছেন, তারপরে শ্বশুর মশাই 17তে মারা গেছেন। হ্যাঁ যাই হোক সেই সংসারটা, মানে শাশুড়ি মা যেহেতু 9 মাসের মাথায় মারা গেছেন, তাই বিয়ের পর থেকে পুরো সংসারের ভার আমার উপর। আজকে 22টা বছর সংসার সামলে ফেললাম। আর আমার শ্বশুর মশাই বলতো তোকে কিছু করতে হবে না, তুই মন দিয়ে শুধু সংসার কর। সেটাই করার চেষ্টা করি। ছেলেটা তো আমাদের বড় হয়ে গেল, ছেলেরও বয়স 21 হয়ে গেল। আর মন দিয়েই সংসারটা করার চেষ্টা করি আমি সব সময়, সবাইকে নিয়ে থাকতে চেষ্টা করি। এই সময় চলে যাচ্ছে হু করে। আর সত্যি কথা এই তো ছেলে মনে হলো যেন সেদিনে ছেলেকে দিয়ে আসলাম। হ্যাঁ চেন্নাই গেল, এই 3 বছর হয়ে গেল, সামনে মে মাসেও শেষ হয়ে যাবে। হ্যাঁ গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে ওর।
কি বলছি কি এখানে সে রাখলে তুমি আর টুক করে কি নিয়ে নেবে হাতে জ্বর একই গোল আলু হয়ে যাচ্ছে তারপর আবার 275 টাকা দিয়ে আইসক্রিম কিনেছি আর গোল আলু হবে ওই না সেই জন্য আমাকে একা ছাড়তে চায় না যে কোথায় কি তুলে নেবো হট করে হ্যাঁ ভালো সময় গেল হ্যাঁ হ্যাঁ খুবই ভালো এইখানটা না গরমকালে বেশ হাওয়া দেয় তাই না বলো খুব হাওয়া দেয় এই পার্টিকুলার এই জায়গাটাতে এসে বসি মাঝে মাঝে তখন খুব হাওয়া দেয় যাই হোক সব হয়ে গেল এবার তো বাড়ি ফিরবো আগে একটু বসে যেটা একটু গল্প সল্প করি একটুখানি বেশিক্ষণ সময় কাটাবো না 10-15 মিনিট বসি একটু তারপর বাড়ি যাবো যাই হোক আমাদের 22 বছর কেটে গেল এইভাবেই তা এই ভিডিওটা এইটুকুই থাকুক আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা তারা